ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুর্নীতির নানা অভিযোগ সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মানুষ এখনো মনে করে অন্তর্বর্তী সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। জনগণ সরকারকে তাড়াতে বলছে না, বরং তারা চায় সরকার একটি ভালো নির্বাচন আয়োজন করুক। প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশের জন্য অর্থবহ সংস্কার এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছেন তারা। তিনি আরও বলেন, সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বড় হলে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, এ প্রশ্নের উত্তর আংশিকভাবে আওয়ামী লীগকেই দিতে হবে। দলটি এখনো ঘোষণা করেনি তারা নির্বাচনে অংশ নেবে কি না। পরে দেখা যাবে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া কেমন হয়। Part of it will be decided by the party itself to decide that they want to join or not. We don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the election commission and so on and so forth. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে কি আওয়ামী লীগের অংশগ্রহণ পুরোপুরি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোও আছে, তারা আইনের দৃষ্টিতে প্রশ্ন তুলতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না। এদিকে এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস জানান, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে তিনি মোদীকে অনুরোধ করেন শেখ হাসিনাকে যেন চুপ থাকতে বলা হয়। কিন্তু নরেন্দ্র মোদী উত্তর দেন, এটি সম্ভব নয়, কারণ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত এবং কে কি বলছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।